আসসালামু আলাইকুম। আমরা একটা ফুল গাছ এটা টব থেকে রিপোর্টিং করব। আমরা টব থেকে বের করে এটা জিও ব্যাগে লাগাবো। তো টবটাকে উপর করে এভাবে থাবাইলে বাড়ি দিলে এভাবে আস্তে করে টান দিলে এটা উঠে আসে। দেখেন শিকড়টা ভর্তি হয়ে গেছে একদম। রিপোর্টটা কত জরুরি ছিল। শীতকালে সবচাইতে রিপোর্টিংয়ের জন্য উপযুক্ত সময়। অনেক দেখেন শিকড় কীভাবে ভরে গেছে। একদম একটা পুরো একটা মানে ইয়া হয়ে গেছে, অনেক মোটা হয়ে গেছে শিকড়ে ভর্তি হয়ে। এই গাছটা খাবার পাচ্ছিল না, জীর্ণ শীর্ণ হয়ে গেছিলো। আমরা এই যে সিরাজটেক ব্র্যান্ডের আমাদের সিরাজটেকের জিও ব্যাগ, এটা 300 জিএসএমের ব্যাগ নিয়েছি, 5 গ্যালনের ব্যাগ। এই ব্যাগে আমরা রিপোর্টিং করব। তার আগে মাটি প্রস্তুত করছি, এই যে গোবরের সার দিছি আর ধানের চিটা দিছি, আর এই ম্যান সার ফাঙ্গিসাইড যেটা ছত্রাকনাশক, এই পাউডারটা মিশাই দিছি। তো এখন আর এখানে মানে জাস্ট বাগানের মাটি দিয়ে মাটি তৈরি করে এখন এই যে 300 জিএসের ব্যাগে আমরা রিপোর্টিং করব। তার আগে এই যে একটা আশ্রানি দিয়ে আমরা শিকড়গুলো, পুরাতন যে শিকড়গুলো বাড়তি, এগুলো আমরা সেটে দিচ্ছি, যেহেতু এই শিকড়গুলো কোনো কাজে আসবে না। তো এটা সরানোর কারণে এরপরে পরবর্তী নতুন শিকড় বের হবে রিপোর্টিং করার পরে, এবং গাছটা আবার সবুজে ভরে যাবে। জাস্ট আলতো করে এই উপর থেকে আমরা শিকড়গুলো সরাই দিচ্ছি। কারণ এগুলো মানে মাটির যে চাকটা আছে, মূল চাকটা মাটির, এটা আমরা ভাঙবো না। এতে গাছের মূলে আঘাত লাগবে। এটা জাস্ট অপ্রয়োজনীয় অংশ, যেরকম মানুষের চুল ছাটে না, এরকম বাড়তি অংশটা আমরা এরকম এই যে ফেলে দিচ্ছি আশ্রয়। তো এরপরে দেখা গেলো যে এই গাছটা রিপোর্টিং করলে 1 সপ্তাহের ভিতরে এটা নতুন মাটি ধরে নেবে এবং গাছটা সবুজে ভরে যাবে। এটা আমাদের বাইরেই থাকে, টবে ছিল। এইভাবে শিকড়গুলো আমরা সরাই দিলাম। এরপরে যে 300 জিএসএমের 5 গ্যালনের যে ব্যাগটা, এই ব্যাগটা আমরা নিলাম। এই ব্যাগে কোনো বাড়তি কোনো ড্রেনেজ লাইন করার প্রয়োজন নাই। এটা জাস্ট মাটি দিয়ে আমরা গাছটা বসাই দেবো, তাতে যথেষ্ট হবে। তো ব্যাগে প্রথমে মাটি, যে মিশ্রিত মাটি রেডি করে রাখছি, এই মাটিটা দিচ্ছি। 5 গ্যালনের ব্যাগ, এটার দাম 115 টাকা। 300 জিএসএম, এই যে মাটি দিচ্ছি। কিছু জাস্ট কোনো ছিদ্র লাগবে না ব্যাগে। এই যে এই পরিমাণ মতন, যেটা একটা মাপ যাতে আমরা পাই, যাতে 2-3 ইঞ্চি খালি থাকে গাছ লাগানোর পরে উপরে, সেইটুকু পরিমাণ রাখার জন্য আমরা প্রথম অল্প কিছু মাটি দিলাম। এরপরে আমরা গাছটা বসাই দেখব যে কতটুকু উপরে খালি থাকে। আগে মাপটা দেখতেছি আমরা, যতটুকু খালি আছে 2 ইঞ্চি, আর একটু বেশি রাখলে ভালো হয়। আমরা একটু মাটি কমাই নিই, মাটিটা বেশি হয়ে গেছে নিচের মাটিটা। এভাবে আমরা রিপোর্টিংগুলো এইভাবেই করবো আমরা, ঠিক আছে। জিও ব্যাগ থেকেও রিপোর্ট করা যায়, টপ থেকে করা যায়, ড্রাম থেকে করা যায়।